আজকের দিনে ইউটিউবের টাকায় প্রচুর মানুষ বড় বড় বাড়ি করছে, দামি দামি গাড়ি কিনছে, দুর্দান্ত একটা লাইফস্টাইল লিড করছে, আর যেগুলো আপনি ভিডিওর মধ্যে দেখে আপনিও স্বপ্ন দেখছেন যে কোনো একদিন আপনিও এরকম একটা লাইফস্টাইল লিড করবেন। আর এই স্বপ্নটা যদি আপনি দেখে থাকেন, আপনি একদম ঠিক কাজ করছেন। আপনি স্বপ্ন দেখুন, আপনি বিরাট বড় করে স্বপ্ন দেখুন, এত বড় স্বপ্ন দেখুন যে আপনার বাস্তব লাইফ যতই কঠিন হোক না কেন, ওই স্বপ্নগুলোই আপনাকে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগাবে বা আপনাকে সাহস দেবে। কিন্তু শুধু যদি আপনি স্বপ্ন দেখেন তাহলে আপনার স্বপ্ন কোনো দিন বাস্তবায়িত হবে না। আপনাকে স্বপ্ন দেখতে হবে, আর সাথে সাথে সেই স্বপ্নটাকে বাস্তবায়িত করার জন্য আপনাকে একটা সঠিক প্ল্যান করে এগোতে হবে। কেমন প্ল্যান? কিভাবে স্টেপ বাই স্টেপ ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায়, আর কিভাবে পরবর্তীতে সেই টাকাটাকে আরও বাড়ানো যায়। এখন প্রথমেই যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে প্রতি মাসে অ্যাডসেন্স থেকে কত টাকা আর্ন করা সম্ভব। আমি ধরে নিলাম একটা টাইমের পর আপনার চ্যানেলে 2 মিলিয়ন প্রতি মাসে ভিউ আসা শুরু করে দিল। এবার এই 2 মিলিয়ন ভিউয়ের এগেনস্টে আপনি কত টাকা আর্ন করতে পারেন। আমি যদি বাংলাদেশ বা ভারতের অ্যাভারেজ যে আরপিএম হয় 0.25 থেকে 0.30 সেন্ট, সেটা দিয়ে আপনার ভিউকে ক্যালকুলেট করি, তাহলে আপনি মাসে $500 থেকে $600 মতো ইনকাম করতে পারবেন। এবার এখানে দুটো প্রশ্ন চলে আসে। এক, প্রতি মাসে কি আপনি 2 মিলিয়ন ভিউ আনতে পারবেন আপনার চ্যানেলে? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যদি আপনি পারেন, সেটা যদি আপনি $600 আর্ন করেন, সেটা ইন্ডিয়ান কারেন্সিতে ভ্যালুয়েশন দাঁড়ায় 48 থেকে 50,000 টাকা, আর বাংলাদেশি কারেন্সিতে সেটা দাঁড়ায় 60,000 টাকা মতো। এবার এই 50-60,000 টাকা দিয়ে আপনি আপনার লাইফস্টাইলকে কতটা পরিবর্তন করতে পারবেন? আপনি কি পারবেন দ্রুত আপনার বাড়ি গাড়ি সমস্ত কিছু করে ফেলতে? আমার কিন্তু সেটা মনে হয় না। তাহলে এখন উপায় কি? উপায় দুটো। এক, আপনাকে আরও বেশি টাকা ইউটিউব থেকে আর্ন করার চেষ্টা করতে হবে, আর দ্বিতীয়ত আপনি যে টাকাটা ইনকাম করুন না কেন সেটাকে সঠিক জায়গায় ইনভেস্ট করে আপনাকে টাকাটাকে আরও বাড়ানোর চেষ্টা করতে হবে। আর এখন আমরা প্রথম পয়েন্টে নিয়ে আলোচনা করবো কিভাবে ইউটিউব থেকে আরও বেশি টাকা আর্ন করা যায়। অ্যাডসেন্স ছাড়াও ইউটিউবের আরও কিছু আর্নিং মেথড আছে, যেমন হচ্ছে মেম্বারশিপ, সুপার চ্যাট বা শপিং। কিন্তু এই যে মেথডগুলো, এগুলো ভারত বা বাংলাদেশে তেমনভাবে পরিচিতি পায়নি, বরং এখানকার বড় ইউটিউবাররা অন্য দুটো উপায়ে আরও অনেক বেশি টাকা আর্ন করে। সেটা হচ্ছে স্পন্সরশিপ এবং বিজনেস। স্পন্সরশিপটা পেতে গেলে আপনাকে সবার আগে আপনার চ্যানেলে 5,000 থেকে 10,000 সাবস্ক্রাইবার গেইন করতে হবে, এবং আপনার প্রতিটা ভিডিওতে অ্যাভারেজ 7 থেকে 10,000 ভিউ গেইন করতে হবে। এবং এটা যখন আপনি করতে শুরু করে দেবেন, তখন আপনি জাস্ট আপনার ইউটিউব ডিসক্রিপশানে গিয়ে একটা বিজনেস ইমেল পুট করে দিন, আর দেখবেন অটোমেটিক্যালি কিছু ব্র্যান্ড, কিছু এজেন্সি আপনাকে কন্ট্যাক্ট করছে তাদের প্রোডাক্টটা, তাদের সফটওয়্যারটা বা তাদের সার্ভিসটাকে প্রমোট করে দেওয়ার জন্য। এবার যখনই আপনি এটা করতে শুরু করবেন, তখন আপনি পার ভিডিও পিছু 5,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত বা কখনো কখনো তার থেকেও বেশি টাকা চার্জ করতে পারেন। এবং সেই টাকার অঙ্কটা নির্ভর করবে আপনার ভিডিওতে ভিউ কেমন আসে, আপনার কতটা সাবস্ক্রাইবার আছে, এবং যেটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে আপনার ব্র্যান্ড ভ্যালু কেমন আছে। বাট একটা কথা সবসময় মাথায় রাখবেন, টাকার লোভে কোনো ভুলভাল অ্যাপ বা কোনো ভুলভাল ওয়েবসাইটকে কিন্তু প্রমোট করবেন না। এতে আপনি ইনিশিয়ালি কিছু টাকা তো আর্ন করে নেবেন, কিন্তু আপনার ব্র্যান্ড ভ্যালু ক্ষতিগ্রস্ত হবে। আর একজন কন্টেন্ট ক্রিয়েটার বা একজন ইউটিউবারের কাছে সব থেকে বড় মূলধন হচ্ছে তার ব্র্যান্ড ভ্যালু। যে ব্র্যান্ড ভ্যালুর বেসিসে সে পরবর্তীকালে চাইলে একটা বড় বিজনেস বিল্ড করতে পারবে, বা তার কোনো এক্সিস্টিং বিজনেসকে সে ইউটিউবের থ্রু প্রমোট করতে পারবে বা মার্কেটিং করতে পারবে, আর যেখান থেকে সে আনলিমিটেড টাকা আর্ন করতে পারবে। মিস্টার বিস্ট থেকে শুরু করে রাফসান দা ছোটা ভাই, বং মিডিয়া থেকে জেফার, ছোট বড় মেজো, এরকম প্রচুর ক্রিয়েটার আছে যারা ইউটিউবে একটু ফেমাস হয়ে গেলেই নয় একটা কোর্স লঞ্চ করছে, নয় কোনো নতুন প্রোডাক্ট নিয়ে আসছে, বা একটা বিজনেস তারা শুরু করছে। এবং এই বিজনেসটাকে নেক্সট স্টেপে নিয়ে যেতে বা বিজনেসটাকে রান করাতে প্রথম দিকে তাদের খুব একটা বেগ পেতে হচ্ছে না। তার কারণ একটা বিজনেস রান করতে গেলে প্রথম যেটা লাগে সেটা হচ্ছে প্রথম দিকের কাস্টমার। আর এই প্রথম দিকের কাস্টমার পেতে তাদের খুব একটা প্রবলেম হচ্ছে না। তার কারণ হচ্ছে তাদের যে অডিয়েন্স বেস আছে তার একটা পার্সেন্টেজ তাদের প্রথম দিকের কাস্টমার হয়ে যাচ্ছে, এবং সেই প্রোডাক্টটা যদি সত্যিই ভালো হয় তাহলে সেই প্রোডাক্টটার মার্কেটিং ওই অডিয়েন্সটা ওয়ার্ড অফ মাউথ পাবলিসিটির মাধ্যমে করে দিচ্ছে, এবং তাদের প্রোডাক্ট বা তাদের বিজনেস এখান থেকে রান করতে শুরু করে দিচ্ছে, এবং তারা মাসে কোটি টাকা পর্যন্ত ইনকাম করছে। আপনি বিশ্বাস না করলে আপনি এই ইন্টারভিউয়ের ক্লিপটা দেখে নিন। हम करोड़ों में कमा लेते हैं पर मंथ। আপনারা যারা একে চেনেন না, আমি তাদের উদ্দেশ্যে বলছি, এই হচ্ছে টেক বান্নার, আর এই মুহূর্তে ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বিগেস্ট টেক ইউটিউবার। তো আপনাদের আমি বলবো যে আপনি যদি স্বপ্ন দেখতে চান তাহলে যত বড় করে সম্ভব সেই স্বপ্নটাকে দেখুন, আর তারপর চেষ্টা করুন সেই স্বপ্নটাকে বাস্তবায়িত করার। আপনি যদি টেক বান্নারের কথা বলেন, তাহলে এই টেক বান্নার যখন ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে সে তার ইউটিউবিং কেরিয়ার শুরু করার স্বপ্ন দেখলো, সে তখন তার বাবা মায়ের কাছে গিয়ে বললো যে আমাকে তোমরা 1000 দিন দাও, আর এই 1000 দিনের মধ্যে যদি আমি নিজেকে ইউটিউবার হিসেবে এস্টাবলিশ না করতে
করতে পারি তাহলে তোমরা যে জব বলবে আমি সেই জব জয়েন করে নেব। এবং এই 1000 দিন মানে অলমোস্ট 3 বছরে সে কিন্তু স্টেপ বাই স্টেপ নিজের লক্ষ্যে পৌঁছেই গেল। এবং শুধু সে ইউটিউবারই হলো না, তারপরে সে পরপর 3টে কোম্পানি বা 3টে বিজনেস লঞ্চ করলো এবং সেই বিজনেসগুলো আজকের ডেটে কিন্তু সাকসেসফুল বিজনেস। আর আমার মতে এই 3 ইয়ার স্টেপটা কিন্তু বেশ এফেক্টিভ। আপনিও চাইলে ইউটিউব থেকে এই 3 ইয়ার স্টেপে আপনার বিজনেস শুরু করতে পারেন। স্টেপ 1, ফার্স্ট ইয়ারে আপনি আপনার কন্টেন্ট নিয়ে এক্সপেরিমেন্ট করা শুরু করুন। আপনি যে নিশেই কাজ করুন না কেন, সেই নিশেই কোন সাবজেক্টের উপর ভিডিও বানালে আপনার ভিডিও দর্শক পছন্দ করছে, বা কোন ভিডিওতে কী ধরনের মিউজিক ইউজ করলে সেই ভিডিওর ইম্প্যাক্ট বেড়ে যাচ্ছে, বা আপনি কিভাবে কথা বললে দর্শক আপনার কথা বলাটাকে পছন্দ করছে, বা কী থাম্বনেল ক্রিয়েট করলে আপনার ভিডিওতে দর্শক বারবার ক্লিক করছে যাতে আপনার ক্লিক থ্রু রেট বাড়ছে, এগুলো বুঝতেই দেখবেন আপনার 1 বছর কেটে গেছে। স্টেপ 2, সেকেন্ড ইয়ারে এসে আপনি যখন এটা বুঝে যাবেন যে আপনার দর্শক কী দেখতে পছন্দ করছে, তখন আপনাকে চেষ্টা করতে হবে আপনার দর্শকের মনের গভীরে জায়গা করে নেওয়ার। তার জন্য আপনি কমিউনিটি ট্যাব ইউজ করতে পারেন, আপনি ইনস্টাগ্রাম ইউজ করতে পারেন, আপনি ফেসবুক মেসেঞ্জার ইউজ করতে পারেন। আপনি আপনার দর্শকের সঙ্গে ইন্টারাক্ট করা শুরু করুন, তাদের প্রবলেম থাকলে সেগুলো সলভ করার চেষ্টা করুন, আপনি তাদের কিছু ভ্যালু প্রোভাইড করার চেষ্টা করুন। এবং যেটা এডুকেশনাল ভ্যালু হতে পারে, সেটা এন্টারটেনমেন্ট ভ্যালু হতে পারে, সেটা যে কোনো ধরনের ভ্যালু হতে পারে, কিন্তু তাদেরকে কিছু দিতে হবে যাতে তারা আপনাকে ভালোবাসতে শুরু করে, যাতে তারা আপনাকে বিশ্বাস করতে শুরু করে। স্টেপ 3 মানে হচ্ছে থার্ড ইয়ার। এই থার্ড ইয়ারে এসে আপনি আপনার প্রোডাক্ট বা আপনার বিজনেসকে লঞ্চ করতে পারেন। এবার এখানে কিন্তু আপনাকে 100% অনেস্ট থাকতে হবে, আপনার প্রোডাক্টের গুণগত মান কিন্তু ঠিক রাখতে হবে। একটা জিনিস মাথায় রাখবেন, একটা বিজনেস শুরু করা কিন্তু খুব সোজা, কিন্তু সেই বিজনেসটাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে যেটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে ট্রাস্ট। আপনার যে প্রোডাক্টটা আপনার দর্শক বা আপনার অডিয়েন্স একবার ইউজ করবে, তার যদি ভালো লাগে তবেই সেই অন্যকে বলবে প্রোডাক্টটা কেনার জন্য, এবং তাতেই আপনার বিজনেস বাড়তে শুরু করবে। সুতরাং আপনাকে এই ট্রাস্টটা গড়ে তুলতে হবে। আর এই পুরো প্রসেসটাকে রান করাতে গেলে হয়তো আপনার 3 বছর জায়গায় 4 বছর লাগলো কি 5 বছর লাগলো, কিন্তু আপনি প্লিজ ধৈর্য হারাবেন না। আপনি ধৈর্য ধরে এটার পেছনে লেগে থাকুন, কারণ এটা থেকে যখন আপনি ফল পেতে শুরু করবেন তখন কিন্তু সেই ফলটা অনেক মিষ্টি হবে। আর যখনই আপনি অ্যাডসেন্স থেকে বা আপনার বিজনেস থেকে একটা মোটা টাকা আর্ন করতে শুরু করবেন, তখন আপনাকে চেষ্টা করতে হবে আপনার টাকাটাকে ঠিকঠাকভাবে ইনভেস্ট করতে, যাতে আপনার বিজনেস গ্রো করতে পারে আরও, এবং আপনি একটা টাইমের পর একটা ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে পারেন। আর সেটা কীভাবে করতে হয় এটা জানতে হলে আপনাকে আমার পরে ভিডিওটা দেখতে হবে, আর তার জন্য এই ভিডিওটাকে লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে।